আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কন শ্রেষ্ঠা। প্রথমে সংবাদ শিরোনাম। আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের স্মৃতির প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি। দীর্ঘ 18 বছর পর মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আয়োজিত হল সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট। চট্টগ্রামে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত। মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন। চট্টগ্রামের ভাটিয়ারীতে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের আগুন নিয়ন্ত্রণে। দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ মরদেহ উদ্ধার। দুর্ঘটনার তদন্তে ২টি কমিটি গঠন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সমুদ্র বিজয়। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল কোস্টগার্ড পূর্ব জোনের 2টি জাহাজ। ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনার উদ্যোগ। বৈঠক হতে পারে পাকিস্তান কিংবা তুরস্কে। এবং ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। আজ ২৬শে মার্চ, ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের বার্তা পৌঁছে যায়। দিনটি উপলক্ষে সারা দেশে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারিভাবে এবং দলীয় ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে। ১৯৭১ সালের এই দিনে সশস্ত্র মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল। ২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি সেনাবাহিনী শুরু করে গণহত্যা। এরপর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচার হত্যা, ধ্বংস ও পৈশাচিকতার বিরুদ্ধে ৯ মাসের মরণপণ লড়াইয়ে ৩০ লাখ শহীদের আত্মদানের বিনিময়ে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। গোটা জাতি আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে দেশের জন্য আত্মোৎসর্গকারী শহীদদের। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী প্রাণপণ যুদ্ধের সফল পরিণতিতে বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে রাজধানীর শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী তারেক রহমান তার পিতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। খোরশেদ আলমের রিপোর্ট। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।
প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, ডেপুটি স্পিকার, 3 বাহিনীর প্রধানগণ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যগণ, কূটনীতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে দলীয় প্রধান হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মন্ত্রিপরিষদের পক্ষেও পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। وفي الآخرة حسنة وقنا عذاب النار خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধে উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান চলে আসেন রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাজারে। সেখানে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর সন্তানদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। খুরশেদ আলম, বিটিভি নিউজ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় সংসদের স্পিকারের পক্ষে স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন ডেপুটি স্পিকার। এরপর স্মৃতির মিনারে ঢল নামে শ্রদ্ধা জানাতে আসা হাজারো মানুষের। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্য, শান্তি, উদার অসাম্প্রদায়িক চেতনা আর বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা বলেন বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা। আরফিন মাসুদের রিপোর্ট। পরাধীনতার শৃঙ্খল ভেঙে গৌরবে মাথা উঁচু করে দাঁড়াবার দিন ২৬শে মার্চ। মহান স্বাধীনতা দিবসের সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের প্রতি জাতীয় সংসদের স্পিকারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এরপর স্মৃতির বেদিতে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ও জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ও এর শরিক দলের নেতৃবৃন্দ। শ্রদ্ধা জানান শহীদ পরিবারের সদস্যবর্গ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনৈতিক মিশনের সদস্যরা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর বিভিন্ন রাজনৈতিক দলসহ শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষের ঢল নামে স্মৃতির মিনারে। পরাধীনতার শৃঙ্খল ভাঙার এই দিনে বীর শহীদদের প্রতি গভীর কৃতজ্ঞতায় স্মৃতির বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয়তাবাদী দল বিএনপি সহ জাতীয়তাবাদী মহিলা দল, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন করতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকারের প্রত্যয়ের কথা। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন এবং দীর্ঘ 9 মাস সেই যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি। আজকে একটা ভিন্ন পরিবেশে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করতে পারছি। অত্যন্ত সাহসী বোধ করছি যে আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব নির্বাচনে জয়যুক্ত হয়ে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন এবং নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। আমরা সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য কাজ করব। শ্রদ্ধা নিবেদন শেষে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কথা বলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা আবার জানাচ্ছি। আমাদের ৭১-এর যেই আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্যে এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। পরে দিনের সময় বাড়ার সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে বাড়তে থাকে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড়। স্মৃতির বেদিতে শ্রদ্ধা জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠে যদি স্বাধীনতা ঘোষণা না আসতো তাহলে বাংলাদেশ নামক দেশটি সৃষ্টি হতো না। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে যে বাংলাদেশের আমাদের প্রত্যাশা, সেই প্রত্যাশা আমরা পূরণ করতে চাই। নতুন বাংলাদেশে আমরা চাইবো একটা বৈষম্যহীন একটা বাংলাদেশ। আমরা প্রত্যাশা করি যে আমাদের এই প্রজন্মই আগামীতে বাংলাদেশকে লিড করবে। যাঁদের আত্মত্যাগে পেয়েছি মহান স্বাধীনতা, সেই সূর্য সন্তানরাও শরিক হন শ্রদ্ধার মিছিলে। এই দেশের মানুষের জন্য আমরা কিছু করব, এটাই যেন যারা নতুন প্রজন্ম আসবে তারা সেভাবে তাদেরকে গড়ে তুলবে। যে সকল বীর শহীদদের বুকের তাজা রক্ত, আত্মত্যাগ আর অসীম সাহসিকতায় পাওয়া স্বাধীন বাংলাদেশ, সেই পূর্বসূরিদের সৃষ্ট ইতিহাসের সঙ্গে পরিচিত হতে অভিভাবকদের হাত ধরে স্মৃতির মিনারে আসে শিশুরাও। আমি স্বাধীনতা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে এসেছি। স্মৃতিসৌধে আসার উদ্দেশ্য হলো তারা যাতে ২৬শে মার্চ বা মুক্তিযুদ্ধ সম্বন্ধে তারা জানতে পারে। শ্রদ্ধারে মিছিলে অংশ নেন পক্ষাঘাতগ্রস্ত মানুষেরাও। নিজের মা বাবাকে যতটা আমরা শ্রদ্ধা করি ততটা দেশকে আমাদেরকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে। দেশের যেন আয় উন্নতি হয়, দেশের যেন দুর্নীতি না হয়। নবীন প্রবীণেরা বললেন সমুন্নত সমুন্নত রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয়ের কথা। যাদের ত্যাগের কারণে স্বাধীনতা অর্জন হয়েছে, অর্জন যেটা রক্ষা করাটা বেশি কঠিন, তো আমাদের যদি এটা রক্ষা করা। গণতন্ত্রের ধারা অব্যাহত থাকলে খুব শীঘ্রই বাংলাদেশ তার উন্নয়নের শিখরে যাবে। এছাড়াও মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। স্বাধীনতার ৫৬ বছরে বাংলাদেশ এখন গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে। স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা বললেন সকল বৈষম্য দূর করে আগামী দিনে গণতান্ত্রিক অগ্রযাত্রায় আরও বেশি সমৃদ্ধির পথ ধরে এগিয়ে যাবে বাংলাদেশ। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে আরিফিন মাসুদ, বিটিভি নিউজ। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দেশের মানুষ আস্থাশীল। তার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ দেশে পরিণত হবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠন করার পরে নতুন চিন্তাভাবনা নিয়ে দেশকে গড়ে তোলার কাজে লিপ্ত হয়েছেন, মানুষকে সংগঠিত করেছেন। মাত্র ১ মাসের মধ্যে তিনি তার নেতৃত্বে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। এই দিনে স্বাধীনতার ঘোষণা দিয়ে সমগ্র বাংলাদেশের মানুষকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন এবং দীর্ঘ ৯ মাস রণাঙ্গনে থেকে লড়াই করে বাংলাদেশের জনগণকে নিয়ে, দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে
দেশ স্বাধীন করেছিলেন তার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সেই সূত্রে স্মরণ করতে চাই বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি সেই যুদ্ধ থেকে শুরু করে তার জীবনের শেষ দিন পর্যন্ত এই দেশের মানুষের জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। আজকে সম্পূর্ণ একটু ভিন্ন প্রেক্ষাপটে আমরা এই স্বাধীনতা দিবস আজকে উদযাপন করতে চলেছি। দীর্ঘ 15-16 বছর ফ্যাসিস্টের যাতাকালে বাংলাদেশে যখন গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল, স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছিল, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সঙ্গে নিয়ে লড়াই করেছে, সংগ্রাম করেছে। জনাব তারেক রহমানের প্রতি অত্যন্ত সারা দেশের মানুষ তারা আশাবাদী, আস্থাশীল এবং এই নেতার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই একটা গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে, এই বিশ্বাস আমাদের সকলের আছে। আমরা আজকের দিনে দেশবাসীকে, জনগণকে আমাদের দলের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে দিবসটি উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ড্যাব। বাংলাদেশের অভ্যুদয়ের ৫৫তম বার্ষিকী উপলক্ষে দীর্ঘ ১৮ বছর পর মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আয়োজিত হল সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট। সকালে তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০০৮ সালের পর এই প্রথম ২৬ মার্চের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় কুচকাওয়াজ বা প্যারেড প্রদর্শনী যুক্ত হল। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। রিপোর্ট খালিদ হাসানের। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে কুচকাওয়াজ ও ফ্লাইপাস্টে সেনা, নৌ ও বিমান বাহিনী সহ বিভিন্ন বাহিনীর অংশগ্রহণে তুলে ধরা হয় শৃঙ্খলা, সক্ষমতা আর দেশপ্রেমের এক অনন্য প্রদর্শনী। বাদ্যযন্ত্রের তালে তালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করে কুচকাওয়াজে অংশ নেওয়া দলগুলো। সুশৃঙ্খল পদচারণা আর নিখুঁত সমন্বয়ে শুরু হয় কুচকাওয়াজ। এর আগে জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী তারেক রহমান আগমন করেন। এর পরপরই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন। রাষ্ট্রপতি একটি খোলা জিপে উঠে প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান মঞ্চে উপস্থিত থেকে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ উপভোগ করেন। এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। জাতীয় পতাকাবাহী দলকে সামনে রেখে একে একে রাষ্ট্রপতিকে সালাম জানিয়ে প্যারেড গ্রাউন্ড ত্যাগ করেন বিভিন্ন বাহিনীর কন্টিনজেন্ট। নৌবাহিনীর কন্টিনজেন্টের মাধ্যমে উপস্থাপন করা হয় নৌযুদ্ধ সক্ষমতার প্রতীকী প্রদর্শনী। নৌ কমান্ডো ও মেরিন ইউনিটের ডিসপ্লেতে ফুটে ওঠে জল, স্থল ও উপকূলীয় নিরাপত্তা প্রস্তুতি। বিমান বাহিনীর কন্টিনজেন্ট মাঠে মার্চ পাস্ট সম্পূর্ণ করার পর আকাশে শুরু হয় ফ্লাই পাস্ট। প্রশিক্ষণ বিমান ও যুদ্ধ বিমানের সমন্বিত উড্ডয়নে আকাশে তুলে ধরা হয় শক্তি ও সক্ষমতার বার্তা। প্যারেডে অংশ নেয় বাংলাদেশ পুলিশ, বিজেপি, আনসার ও বিডিপি। তাদের কুচকাওয়াজে তুলে ধরা হয় অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত রক্ষা এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতির চিত্র। এরপর শুরু হয় প্যারাশুটিং প্রদর্শনী। ১০,০০০ ফুট উপর থেকে মূল মঞ্চের দুদিকে ২৬ জন প্যারাট্রুপার প্যারেড গ্রাউন্ডে নামেন, যারা জাতীয় পতাকা সহ বিভিন্ন বাহিনীর পতাকা বহন করেন। কুচকাওয়াজে দেশের প্রতিরক্ষা সক্ষমতা, আধুনিক সামরিক সরঞ্জাম এবং বাহিনীগুলোর সমন্বিত দক্ষতা তুলে ধরা হয়। সাজোয়াজান, যুদ্ধবিমান ও বিশেষ কৌশলগত প্রদর্শনী ব্যতিক্রমীভাবে নজর কাড়ে। প্যারেডে প্রদর্শন করা হয় সেনাবাহিনীর আধুনিক যুদ্ধ সরঞ্জাম। এর মধ্যে ছিল ট্যাঙ্ক, সাজোয়াজান, কামান, রকেট লঞ্চার এবং আধুনিক অস্ত্র ব্যবস্থা। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সংসদ সদস্যগণ, ৩ বাহিনীর প্রধান, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ দেশি বিদেশি আমন্ত্রিত অতিথিরা
উপস্থিত থেকে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ প্রদর্শনী উপভোগ করেন। জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্টে দেখতে উপস্থিত ছিলেন হাজার হাজার দর্শনার্থী। খালিদ হোসেন, বিটিভি নিউজ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে নগরীর কাট্টলীতে স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সহ বীর মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সুরেশ কুমার দাসের প্রতিবেদন। চট্টগ্রামে যথানিয়মে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস ২৬শে মার্চ। রাষ্ট্রীয় নির্দেশনা মেনে চট্টগ্রামে আজ মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধার সহিত স্মরণ করা হয়। ২৬শে মার্চ সূর্যোদয়ের সাথে সাথে চট্টগ্রাম নগরের কাঠখোলী স্মৃতিসৌধে পুলিশের একটি সুসজ্জিত দল ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের সম্মান জানিয়ে জাতীয় এই দিবসটি পালনের কর্মসূচি শুরু করা হয়। স্মৃতিসৌধে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এই সময় তার সাথে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। এই স্বাধীনতা দিবসের প্রত্যয় হচ্ছে আমরা সবার আগে বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের স্বার্থ সবার উপরে রেখে আমরা যেন দেশকে এবং দেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং যেই স্বপ্নে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করা হয়েছিল যেন প্রকৃত অর্থেই আমরা মানুষের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতা ফিরিয়ে দিতে পারি, সেটি আমাদের প্রত্যয়। ৩০ লাখ শহীদ ও ২ লাখ বীরাঙ্গনার সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। ২৬শে মার্চে তাদের শ্রদ্ধা জানাতে গিয়ে প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। আমরা মনে করি স্বাধীনতা অর্জন করাটা বড় কথা না, স্বাধীনতাটা ধরে রাখাটা আমাদের জন্য সবচেয়ে বড় কথা। আমরা আমাদের দেশকে আজকে বর্তমান আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী, স্বনির্ভর বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। আমরা বিশ্বাস করি যে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সেদিন বাংলার দামাল ছেলেরা এই স্বাধীনতা সংগ্রামে লড়েছিল, একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ অবতীর্ণ হয়েছিল, এক নদী রক্ত দিয়েছিল। আজকে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের সামনে একটি নতুন চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। আমরা এই বাংলাদেশকে একটা নিরাপদ এবং একটি বসবাসযোগ্য এবং উন্নত বাংলাদেশ আমরা গড়তে চাই। শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে বীর মুক্তিযোদ্ধারা প্রত্যাশা করেন বাংলাদেশের সর্বকালের সকল প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রত্যয়দীপ্ত ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় সচেষ্ট থাকবে। সামগ্রিকভাবে আর্থসামাজিক বৈষম্য তো দূরীকরণ হয় নাই, এখনও পর্যন্ত আমরা সেই চেষ্টা করতে দেখি নাই। আমরা আগামীতে দেখার অপেক্ষায় আছি। নতুন সরকার আসছে এবং বাংলাদেশের সরকার প্রধান এখন একজন মুক্তিযোদ্ধার সন্তান, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান। উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব যখন সরকার প্রধান হিসেবে আছেন, আমরা আশা করব যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধের ঘোষণা হয়েছিল, আমরা সেই আশা পূরণের জন্য সরকার পদক্ষেপ নেবে এই প্রজন্মকে সাথে নিয়ে। তো আমরা যে কারণে যে উদ্দেশ্য নিয়ে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিলাম, আজকের দিনে এই সরকারের পরিবর্তনে, এই বিভিন্ন সময়ে সরকারের পরিবর্তনের কারণে আমাদের দেশের স্বাধীনতার মূল লক্ষ্যে আমরা পৌঁছাইতে পারিনি। আমরা আশা করব আমাদের জীবদ্দশায় এটা আমরা দেখে যেতে পারবো। আমি বাংলাদেশে গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে মীর রাশেদুল করিম মহোদয় ও তার সহকর্মীবৃন্দকে, যে ৭১ প্রজন্মরা ঐক্যবদ্ধ ছিল, যে ৭১ মানুষের মধ্যে সহমর্মিতা ছিল, দেশের প্রতি টান ছিল, যে কারণে আমরা ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ করতে পেরেছিলাম। প্রতি বছরের মতো এই বছরও চট্টগ্রামে যথা নিয়মে পালন করা হয়েছে মহান স্বাধীনতা দিবস। সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও দপ্তর ছাড়াও সর্বস্তরের জনতা, বিভিন্ন রাজনৈতিক ও অন্যান্য সংগঠন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ সহ নানা কর্মসূচির মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করেন। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চট্টগ্রামে জেলা প্রশাসনের আয়োজনে আকর্ষণীয় কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সকালে স্থানীয় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। এছাড়া দিবসটি উপলক্ষে সংবর্ধনা দেয়া হয় বীর মুক্তিযোদ্ধাদের। বিস্তারিত আতিকুর রহমানের প্রতিবেদনে। সূর্য ওঠার সাথে সাথে স্বাধীনতার ৫৬তম বছরে পদার্পণের আনন্দ ছড়িয়ে পড়ে বন্দরনগরী চট্টগ্রামে। দেশপ্রেম আর কৃতজ্ঞতার মিশেলে এক অন্যরকম আবহে দিনটি উদযাপন করছে সর্বস্তরের মানুষ। সকাল ৯টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয় বর্ণাঢ্য সমাবেশ। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে সূচিত হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। এই সময় তার সাথে ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কুচকাওয়াজে অংশ নেয় বাংলাদেশ পুলিশ, আনসার, বিডিবি, ফায়ার সার্ভিস ও কারা বিভাগের সুসজ্জিত দল। তাদের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলে বিএনসিসি, রোভার স্কাউটস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সুশৃঙ্খল মার্চ পাস্ট আর শৈল্পিক ডিসপ্লেতে এই সময় ফুটে ওঠে লাল সবুজের শাশ্বত ও সমৃদ্ধ বাংলাদেশ। আমাদের স্বাধীনতা অর্জন কেবল একটি ভূখণ্ডের নয়, বরং এক শাশ্বত প্রেরণার উদযাপন। এই প্রেরণা আমাদের জাতিকে একত্রিত রাখে এবং ভবিষ্যতের পথ প্রদর্শন করে। বেলা 11টায় সার্কিট হাউস প্রাঙ্গণে আয়োজন হয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানানো হয়। নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে উদযাপিত হলো এবারের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আতিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী ও ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মোহাম্মদ আলী হোসেন ফকির এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। একটি সুসজ্জিত পুলিশ দল এ সময় রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মোহাম্মদ আলী হোসেন ফকির পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের নেতৃবৃন্দ পৃথকভাবে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চের কালো রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে প্রথম গণহত্যা শুরু হয়েছিল এবং এখান থেকেই স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয়। গণতান্ত্রিক যাত্রায় জাতীয় জীবনের যে প্রত্যাশা, শহীদের আকাঙ্ক্ষা এবং জনপ্রত্যাশা অনুযায়ী আমরা গণতান্ত্রিক চর্চা নতুনভাবে জাতির প্রত্যাশা অনুযায়ী শুরু করছি। এই চর্চা আমাদের অব্যাহত থাকবে। সকল ক্ষেত্রে আমরা গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা অব্যাহত রাখব। শহীদ ওসমান হাদি হত্যার সাথে যারা অভিযুক্ত, তদন্ত কার্যক্রম চলছে। একবার চার্জশিট প্রদান করা হয়েছিল, সম্ভবত নারাজি দেওয়ার কারণে পুনরায় তদন্ত হচ্ছে। ইতিমধ্যে ভারতে প্রথমে 2 জন, পরে আরেকজন আসামিকে গ্রেফতার করা হয়েছে তাদের দেশের নিজস্ব পুলিশ ফোর্স, এবং সেখানে আমরা আমাদের দূতাবাসকে, আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ডিপ্লোম্যাটিক চ্যানেলে আমরা অনুরোধপত্র পাঠিয়েছি যাতে বাংলাদেশে তাদের প্রত্যাবর্তন করানো হয়। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা হচ্ছে, আমরা আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা সহ আমাদের অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা প্রেরণ করেছি যাতে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে সেই সমস্ত আসামিকে আইন মাফিক বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। দলীয় নেতৃবৃন্দদের নিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা পুনরুদ্ধার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রকৃত মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি জানানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জননন্দিত জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এটা বিশ্বাস করেন যেন যারা প্রকৃতভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তারা যেন তাদের সঠিক সম্মানটা পান, তারা যেন তাদের সঠিক স্বীকৃতিটা পান। ইনশাল্লাহ এই সরকারের আমলেই এইটা নিশ্চিত করা হবে যে যারা প্রকৃত মুক্তিযুদ্ধ করেছেন তারা যেন রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে তাদের প্রকৃত সম্মানটা পান। এটা তাদের প্রাপ্য, কারণ তাদের এই অসীম সাহসিকতার কারণেই আজকে আমরা আপনারা সকলেই মুক্ত চিন্তা, মুক্ত ভাবনা এবং মুক্তভাবে এই দেশে বুক ফুলিয়ে চলাফেরা করতে পারছি। পুষ্পস্তবক অর্পণকালে দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে চট্টগ্রামের হাটহাজারীতেও দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের আয়োজন করা হয়। উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে একটি শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এ সময় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সহ পৌর ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 6:30টায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি ফৌজদারহাটের কাছাকাছি আসলে ট্রেনের পাওয়ার কারে প্রথমে আগুন লাগে। পরবর্তীতে আগুন পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতেও ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ার আগে যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে পুড়ে যায় পাওয়ার কার সহ দুটি বগি। সেনাবাহিনী, স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত বগিগুলো বিচ্ছিন্ন করে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ট্রেনটির 17টি বগিতে প্রায় 1000 যাত্রী ছিল। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসটি থেকে এখন পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে 23 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে গত রাতে 11:30টার দিকে ডুবে যাওয়া বাসটি ক্রেন দিয়ে টেনে পানির উপরে তোলা হয়। এই দুর্ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে রাজবাড়ী জেলা প্রশাসন। আগামী 3 দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বুধবার বিকেলে 5:15টার দিকে দৌলতদিয়া ঘাটে নদী পাড়ি দিতে গিয়ে অপেক্ষমান ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি যাত্রা শুরু করেছিল কুষ্টিয়ার কুমারখালী থেকে। ঢাকার উদ্দেশ্যে বাসটির ছাড়ার সময় মাত্র 6 জন যাত্রী ছিলেন। এরপর একে একে বিভিন্ন কাউন্টার থেকে যাত্রী ওঠানো হয়। সব মিলিয়ে বাসটিতে কমপক্ষে 40 জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। অবশেষে ইরান যুদ্ধ বন্ধে আশার সঞ্চার হয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক অভিযান শুরু করার পর প্রথমবারের মতো যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের 15 দফা প্রস্তাব তেহরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুদ্ধ অবসান নিয়ে বৈঠক শুরু হলে তা হতে পারে পাকিস্তান কিংবা তুরস্কে। বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ফলে তেহরান কূটনৈতিক প্রস্তাব বিবেচনা করতে পারে এমন বিরল ইঙ্গিতেই পাওয়া যাচ্ছে। পাকিস্তান, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনার আয়োজক দেশ হবার প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হলে চলতি সপ্তাহেই ইসলামাবাদে বৈঠক আয়োজন করা হতে পারে।
এদিকে তুরস্কের শাসক দলের শীর্ষ পর্যায়ের নেতা হারুন আরমাগান বুধবার রয়টার্সকে জানান, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ অনুষ্ঠানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে ইরানের দিক থেকে আলোচনার প্রস্তাব গ্রহণ কিংবা আলোচনায় ইচ্ছুক থাকার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়া হয়নি, বরং যুক্তরাষ্ট্র নিজেরা নিজেদের সঙ্গে আলোচনা করছে কিনা এমন কটাক্ষ করেছেন ইরানের সামরিক বাহিনী। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ট্রাম্প যখন হামলা চালান তখন পরমাণু আলোচনা চলছিল। একে তিনি কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করে বলেন, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে আলোচনা নিরর্থক। এদিকে ইসরায়েলের জ্যেষ্ঠ এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ইরান শর্তের রাজি হবে কিনা তা নিয়ে ইসরায়েল সন্দিহান। এই শর্তগুলো কেবল আলোচনার সূচনা এবং আলোচনার এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা হয়তো ইরানকে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দিতে পারেন। সীমা শারমিন, বিটিভি নিউজ। আবারও দেশের খবর। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রামে নেভাল বার্থে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান। নৌবাহিনীর যুদ্ধজাহাজ দেখতে দীর্ঘ লাইনে ভিড় করেন নগরীর বিপুল সংখ্যক মানুষ। এই উদ্যোগ জনগণকে নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে জানতে আরও আগ্রহী করে তুলবে আশাবাদ আয়োজকদের। আমজাদ হোসেনের প্রতিবেদন। 115 মিটার দৈর্ঘ্য ও 3250 টন ওজনের এই জাহাজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান। 115 মিটার দৈর্ঘ্য ও 3250 টন ওজনের এই জাহাজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয় বাংলাদেশ নৌবাহিনী। চট্টগ্রামে নৌবাহিনীর জেটিতে রাখা এই জাহাজ ও এর কার্যক্রম সম্পর্কে ধারণা পেতে ভিড় করেন নানা বয়সী মানুষ। নৌবাহিনীর সদস্যরাও তাদেরকে আন্তরিকতার সাথে জাহাজের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। অনেক ভালো লাগছে, আমাদের দেশের এটা গৌরবময়। আমাদের নৌবাহিনী দেখে আমার অনেক ভালো লাগছে এবং এদের আমরা আসছি গেছি, ভিতরে কোনো সমস্যা নাই, খুব ভালো একটা রেসপন্স পাইছি, সবার পরিবেশ ভালো পাইছি, আলহামদুলিল্লাহ। আগে যেরকম দেখছিলাম এখন তার থেকে অনেকটাই ভালো, অনেক দিক থেকে খুবই ভালো লাগছে। আর তাদের যে পরিবেশন এটা আমার থেকে অনেক ভালো লাগছে, পছন্দ হয়েছে অনেকটা। এখান থেকে আমি দেখেছি প্রায় অনেক গান রাখা ছিল এবং এখান থেকে আমি শিখলাম যে নৌবাহিনীরা কিভাবে যুদ্ধ চালায় যায়। এখানে আমরা বিশেষ করে 1971 সালে যে স্বাধীন হয়েছে এই জাহাজ থেকে নেভির ইয়ারা যুদ্ধ করেছে বিভিন্নভাবে, তো ওগুলো দেখানোর জন্য ভবিষ্যৎ বাচ্চাদেরকে নিয়ে আসা। শিশু কিশোর সহ বিপুল সংখ্যক মানুষ নৌবাহিনীর এই জাহাজ পরিদর্শনে আসেন। এর মধ্যে অনেকেই এসেছেন প্রথমবারের মতো। নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করে জানান তাদের উচ্ছ্বাসের কথা। আমি প্রথমবার আসছি তো সবগুলো দিকে ভালো লাগছে, জাহাজে গানগুলো দিকে সব ভালো লাগছে। আমাদের যে নাবিকরা যে কষ্ট করে জাহাজের মধ্যে যে এগুলা এক্সারসাইজ করে এগুলো আমাদের ব্রিফ করলো, আমাদের খুব ভালো লাগলো দেখে। তাদের যে অভিজ্ঞতা, যাদের যে এক্সপিরিয়েন্সগুলো আমরা দেখলাম, আমাদের শেয়ার করলাম, আমাদের খুব ভালো লাগলো। আমরা দেশের যে নাবিকদের জন্য আমরা গর্বিত বোধ করি আর কি। আমার আন্টির সাথে আসছি, আমার আঙ্কেলের সাথে আসছি, জাহাজ দেখলাম যুদ্ধের। আমরা তো 26শে মার্চ 21শে ফেব্রুয়ারি ছাড়া আমরা কখনো ঢুকতে পারি নাই, তো বেসিক্যালি আমার খুব আশা ছিল নেভির ভিতরে ঢুকবো, যুদ্ধ জাহাজগুলো দেখবো। বাট আজকে দেখেছি, আজকে ঘুরে ঘুরে দেখলাম আমাদের কামানগুলা কিভাবে যুদ্ধ জাহাজগুলো নিয়ে এখানে আছে। পরে এক প্রেস ব্রিফিংয়ে নৌবাহিনী জানায়, জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন নৌ অঞ্চলসমূহের মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করেছে তারা। জনগণের সাথে সম্পৃক্ত হওয়া, জনগণের সাথে কাজ করার এবং ওই দিবসটি উদযাপন করার ক্ষেত্রে আশা ব্যক্ত করি এবং মহান স্বাধীনতা দিবসের এই অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করতে চাই যে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। এছাড়া দিবসটি ঘিরে চট্টগ্রামে আয়োজিত নৌবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে বিশেষজ্ঞ সার্জন দ্বারা স্থানীয় দুস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পেইনে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন রোগ নির্ণয় শেষে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান ও স্বাস্থ্য সচেতনামূলক পরামর্শও দেন তারা। এই ডেন্টাল ক্যাম্পিংয়ে আমাদের নৌবাহিনীর বিশেষজ্ঞ দন্ত চিকিৎসকগণ চিকিৎসা প্রদান করে যাচ্ছে, মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করছে এবং একই সাথে আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে যাচ্ছি ডেন্টালের, যেমন দাঁত ফেলা, যেটা টুথ এক্সট্রাকশন বলা হয়,
জিআই ফিলিং সহ এই ধরনের চিকিৎসা সেবাগুলি আমরা দিচ্ছি এবং প্রয়োজনীয় নির্দেশিকা তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা আর্ত মানবতার সেবায় নেওয়া এসব কার্যক্রম নৌবাহিনীর সঙ্গে জনগণের সেতুবন্ধনকে শক্তিশালী করবে, পাশাপাশি দেশের মানুষ নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে আরও প্রত্যক্ষ ধারণা লাভ করবে। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামস্থ বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন তাদের 2টি জাহাজ আজ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখে। তা দেখতে দুপুর থেকে নগরীর পতেঙ্গা প্রান্ত এবং মৎস্য বন্দরে আসতে থাকেন সাধারণ মানুষ। এই কার্যক্রমে জাহাজের কৌশল এবং কোস্টগার্ড সম্পর্কে ধারণা দেওয়া হয়। আমজাদ হোসেনের আরও একটি প্রতিবেদন। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড সর্বসাধারণের জন্য তাদের 2টি জাহাজ উন্মুক্ত করে। দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত পতেঙ্গা প্রান্তে কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিন এবং মৎস্য বন্দর প্রান্তে জাহাজ শ্যামল বাংলা উন্মুক্ত রাখা হয়, যাতে কোস্টগার্ডের জাহাজ ঘুরে দেখা, জাহাজের কার্যক্ষমতা ও বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ পান দর্শনার্থীরা। জি ভাই, আমাদেরকে গান সম্পর্কে দেন অ্যাঙ্কার সম্পর্কে বুঝিয়েছে। আমরা যখন আসছি ভাই আমাদেরকে নিজ থেকে রেখে বুঝিয়েছে সব, এবং মানে কোনটা কীরকমভাবে ইউজ হয় বা কোনটা কত কেজি কত কি সব, এবং গানের নাম দেন যেমনি কি করতে হয় সব বুঝাইছে। ফার্স্ট টাইম আসছি এখানে, অনেক কিছু শিখছি। আমরা দেখে খুব অনুপ্রাণিত যে এত সুন্দরভাবে এই জাহাজটা মেনটেন করতেছে এবং এদের কলা কৌশলে যে আমাদের একটু আগে যে আমাকে ব্রিফ করলো গান সম্বন্ধে, আমরা আসলে তো গান সম্বন্ধে কিছু জানি না। কামান সম্বন্ধে আমাদের দেশের মধ্যে এখানে দেখলাম যে আসলে আমাদের দেশে অনেক এনভায়রনমেন্টই আছে, এখানে না আলি এটা আমরা বুঝতে পারতাম না। যুদ্ধ করার জন্য একটা গুলি দেখছি আর জাহাজ দেখছি। প্রতি বছরে এটা সবার জন্য উন্মুক্ত রাখে, এটা অন্যান্য জায়গায় হয়তো হয় না, কিন্তু এখানে হয়, এখানে অনেক ভালো লাগে। জাহাজ দেখতে আসা কৌতূহলী দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দায়িত্বশীল কর্মকর্তা ও নাবিকরা। পরে বাংলাদেশ কোস্টগার্ডের কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করা হয়। বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজসমূহ গভীর সমুদ্র, উপকূলীয় অঞ্চল এবং নদী তীরবর্তী অঞ্চলে কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে এ বিষয়ে সকলকে সাম্যক ধারণা প্রদান করা হয়। পাশাপাশি উদ্ধার ও নানা রকম অনুসন্ধান কর্মকাণ্ড পরিচালনা, অবৈধ অনুপ্রবেশ ও চলাচল রোধ, মাদক ও মানব পাচার রোধ, উপকূলীয় ও সমুদ্র এলাকায় ডাকাতি ও জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং সামগ্রিকভাবে যুদ্ধ কৌশল সম্পর্কে আগত সকলকে সম্যক ধারণা প্রদান করা হয়। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবারে খেলার খবর। ফুটবল। আগামী 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বে ষষ্ঠ ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে আজ ভিয়েতনামের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে লাল সবুজ জার্সিধারীরা। ভিয়েতনামের হ্যানয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। প্রীতি ম্যাচ খেলতে ইংল্যান্ড থেকে ভিয়েতনামে উড়ে এসেছেন বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী, আছেন কানাডা প্রবাসী মিডফিল্ডার সামিত সৌম্য। ম্যাচে সব দিক থেকে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভিয়েতনাম। 25 বছর আগে দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছিল। 2001 সালে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে ভিয়েতনামের বিপক্ষে 2টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এক ম্যাচে 4-0 গোলে হার এবং অপর ম্যাচে গোলশূন্য ড্র করে লাল সবুজের জার্সিধারীরা। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে 2-1 জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.3 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.9 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5:51 এবং সূর্যাস্ত 6:06। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 2:10, ভাটা সকাল 8:16। পরবর্তী জোয়ার শুরু হবে দুপুর 2:29 এবং ভাটা রাত 8:58।